আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এটা হচ্ছে জিক্সার নেকেড মডেল। তো কার্বুরেটর, এই বাইকটার একটা প্রবলেম আছে, সার্ভিস সেন্টারে গেলে শুধু ইজিআর চেঞ্জ করে। তো এই যে এখানে একটু সাউন্ডটা একটু খেয়াল রাখবেন। এখানে একটা পাইপ আছে, এটা চেপে ধরলে কিন্তু সাউন্ড কমে, আর ছেড়ে দিলে গাড়িটার সাউন্ড বেড়ে যায়, একটু খেয়াল করেন। তো এই তো শুনলেন। তো আর এই বাইকটার যে প্রবলেমে যে দেখেন কিছু কিছু জায়গায় মানে জং আসছে, তো এগুলো আমরা ঘুষে কিন্তু এটা আমরা রং করাই দিব। আর এই বাইকের এই যে দেখেন স্পকেটটা, এটা কিন্তু ক্ষয় হয়ে গেছে। তো যাই হোক, এগুলো কিন্তু আমরা চেঞ্জ করাই দিব। আর চেনের লকের কারণে গাড়ি হচ্ছে গাড়িটা যখন চালানো হয় তখন একটা কটর কটর করে একটা আওয়াজ আসে। তারপরে আমরা এই যে দেখেন এটার গিয়ার লিভার কখনোই গ্রিস করানো হয়নি। এই যে ক্যাবিট কভারের রাবার এই দিক দিয়ে মোবিল ঘামে। এই যে দেখেন হচ্ছে ব্যাক চ্যাসিস বুস্ট সেট, এটাতে গ্রিস নাই বললেই চলে। তো এইগুলো আমরা পুরোটাই ওয়াশ করাই গ্রিজিং করাই দিব। আর এই বাইকের যে আরেকটা যে বিষয়গুলো সেটা হচ্ছে এই যে ব্রেক প্যাডগুলো, এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে ধরতে গেলে, মানে সার্ভিস লেভেলে চলে গেছে। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এই বাইকের যে এয়ার ফিল্টার, এগুলো কিন্তু অবশ্যই মাস্টার সার্ভিসের সময় এগুলো কিন্তু চেক দিতে হয়। তো এয়ার ফিল্টারটা নষ্ট হয়ে গেছে। তো এটার যেহেতু এই গাড়িটার মাইলেজটা ড্রপ করতেছিল, সেক্ষেত্রে এগুলো আমরা অরিজিনাল লাগাই দিব। আর এটা একটু ভেজা ভেজা ছিল, সেক্ষেত্রে আমরা এগুলো চেঞ্জ করাই দিব। আর এই বাইকের এই যে দেখেন এটা হচ্ছে কার্বুরেটর পুরোটাই কিন্তু আমরা আলট্রাসনিক দিয়ে করাবো। কিন্তু অনেকে কিন্তু আপনার এই বাইকটার যে কার্বুরেটরটা আছে এটা হচ্ছে WD-40 দিয়ে এগুলো ক্লিন করায় দেয়। এই যে দেখেন এটা হচ্ছে কার্বুরেটরের হোস, এগুলো আমরা সুন্দরভাবে আলট্রাসনিক করায় ক্লিন করায় দিব। তো এই গাড়িটার হচ্ছে সংক্ষিপ্ত আকারে যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু আমরা আপনাদের সামনে শেয়ার করব, কিন্তু একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া সম্ভব নয়, সংক্ষিপ্ত আকারে। এই যে দেখেন আমরা কার্বুরেটরটা খুলে নিচ্ছি। তো এই তো দেখেন এই কার্বুরেটরের ভিতরে এত পরিমাণ ময়লা জমেছিল, যাদের গাড়িটার রেডি পারফরমেন্স, রেডি পিক আপ এগুলো সবগুলোই কম ছিল। আর বাইকটাতে কিন্তু হচ্ছে কার্বুরেটরের মধ্যে পানিও ছিল। তো এগুলো আমরা সুন্দরভাবে আমাদের যে আলট্রাসনিকের যে মেশিনগুলো আছে এগুলোর মাধ্যমে এটা আমরা ক্লিন করে দিব। গাড়িটার বাটারফ্লাইটা ঠিক আছে। এই যে দেখেন এই গাড়ির ইজিআরের অবস্থাটা, এটা এর কারণেই কিন্তু এখানে একটা ফ্রি প্লে থাকে। তো এটা খুব সিক্রেট, অনেকে জানে অনেকে জানে না। সার্ভিস সেন্টারে গেলে এটা শুধু চেঞ্জ করে। তো এই যে দেখেন এটা আমরা ক্লিন করানো শেষ। এখন এটা এর যে মাপটা আছে এই মাপ অনুযায়ী এটা কিন্তু আমরা এখন অ্যাডজাস্ট করে দিব। তাহলে এই যে ইঞ্জিনের যে সাউন্ড যে বেশি হয়, আগের যে 16-17 মডেলের বাইকের সাউন্ড কম হতো, এখনকার আপডেট বাইকের সাউন্ডটা কিন্তু একটু বেশি হয়। তো দেখেন আমরা কিভাবে এটা অ্যাডজাস্ট করি। এটারও একটা ফ্রি প্লে আছে। তো এটা সঠিক যে ফ্রি প্লেটা আছে এইভাবে আমরা অ্যাডজাস্ট করে দিব, আর গাড়ির ফাইনালি আপনাদেরকে সাউন্ড শোনাবো। আর যাই হোক, এটা হচ্ছে আমরা কার্বুরেটর আল্ট্রাসনিকের জন্য কিন্তু আমরা এখানে মেশিনের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এটার থেকে বের করার পরে আপনাদেরকে দেখাবো যে হ্যাঁ এই গাড়ির কার্বুরেটরটা কী পরিমাণ ক্লিন হয়েছে। আর বাহিরের যে প্রতিটা অংশ কিন্তু এগুলো আমরা কিন্তু আলাদা আলাদাভাবে আমরা শুরুতে পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি। পানি দিয়ে ওয়াশ করে নেওয়ার পরে ফোম ওয়াশ হবে। আর সবার আগে হচ্ছে কেরোসিন ওয়াশ আমরা করাইনি, এটা বলতে আমরা ভুলে গেছি। এই যে দেখেন এখানে কিন্তু এখন ফোম ওয়াশ হচ্ছে, কারণ বাইকটা যদিও অনেক দিন ধরে মানে পুরা গাড়ি এইভাবে খোলা সম্ভব না, সেক্ষেত্রে আমরা ফোম ওয়াশ করে নিই প্রতিটা অংশে। যেহেতু রং হবে প্রতিটা অংশ আমরা সুন্দরভাবে আমরা কিন্তু একদম এই যে আমাদের ছোট বড় যারা সবাই আছে সবাই মিলে এগুলো কিন্তু সুন্দরভাবে ক্লিন করাই নিবে। আর এই যে দেখেন এগুলো পার্টের যে ভিতরের যে অংশগুলো আছে এগুলোতেও কিন্তু এরা কী করে দিবে, ওয়াশ করাই দিবে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, যেহেতু আল্ট্রাসনিক হয়ে গেছে, এখন আমরা এই কার্বুরেটরের সুন্দরভাবে এটা হাওয়া মেরে হাওয়ার সাহায্যে শুকায় এটা কিন্তু আমরা কি করব, এটাকে নতুন করে ইনস্টল করে দিব। আর এখন দেখেন এই যে ব্যাক চ্যাসিস বুস্ট সেটটা যেটা আছে, তো এটা আমরা কি করে দিব, সুন্দরভাবে গ্রিজিং করাই দিব। কারণ এটা গ্রিজিং না করালে এই যে দেখেন যেহেতু এখানে একটু
হালকা একটু দাগ পড়ে গেছে, এটা আমরা ঘুরাই দিলে এটা অনেক চলবে। তো শুধু কাস্টমারের অযথায় আমরা টাকা না খরচ করায়া সেটা আমরা কি করে দিব, সেটাকে তাকে সাশ্রয়ী করে দিব। এই যে তো এগুলো কিন্তু আমরা গ্রিজিং করে দেবো, কারণ এগুলো গ্রিজিং না করাই দিলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর বিষয়টা হচ্ছে এগুলো অনেক সময় পানি যাওয়ার কারণে বা পানি গেলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু শুধু কাস্টমারের টাকা খরচ করালে হবে না, কাস্টমারকে সাশ্রয়ী করতে হবে। তো এই তো ছিল বিষয়। আর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই বাইকটার যে সামনের যে সাসপেনশন বা ফগ অয়েল বলেন, সেটা হচ্ছে সবগুলো নষ্ট হয়ে গেছে। এই গাড়িটার বিষয়টা হচ্ছে এটা ব্রেক করলে কটকট করতো বা ঠাকাস ঠাকাস একটা সাউন্ড হতো। তো কী করছে, হ্যান্ডেল রেসার ওনারা চেঞ্জ করছে, কিন্তু হ্যান্ডেল রেসারটা চেঞ্জ করেও কিন্তু এই গাড়ির তেমন কোনো উন্নতি হয়নি। কিন্তু আমাদের এখানে আসে আমরা এগুলো সব কিছু আর কি, এর যে মাপ আছে মাপকাঠির মাধ্যমে আমরা এগুলো সব কিছু ঠিক করে দিই। মানে ইউজার যে ম্যানুয়াল আছে, তো জিক্সের গাড়িতে থাকে হচ্ছে আপনার 380 ml দিলেই এটার কিন্তু এই যে সকাবো স্মুথ খেলবে আর সাউন্ড হবে না। তো এ তো ছিল বিষয়। আপনারা যারা টেকনিশিয়ান ভাই ব্রাদার আছেন অবশ্যই কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে, তা না হলে বেশি দিলে কিন্তু আপনার বাইকের সাসপেনশন হার্ড হয়ে যাবে, আর কম দিলে ঘাটাস ঘাটাস করে সাউন্ড হবে। তো এই তো ছিল, এগুলো আমরা কিন্তু দোনোটাতেই সকাবো অয়েল অ্যাডজাস্ট করে দিব। আর সকাবো অয়েলটা ঠিক প্রতি 10,000 কিলো পর পর চেঞ্জ করলে আপনার বাইকের সকাবো অয়েলটা নষ্ট কম হবে। তো বাইকের যেহেতু সাউন্ডের তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে গাড়ির মাইলেজটা আমরা একদম 0 করে নিব। আর 0 করে নিয়ে এখন আমরা গাড়িটা 100 ml তেল উঠায়া আমরা চালাইছি এখানে 6.6 কিলো, 45 কিলো তো মেলা কিলো 100 মিটার চলছে। তো আমরা কিন্তু এটা কিন্তু পিলিয়ন নিয়ে এই গাড়িটা আমরা রাইড করছি। আর যেহেতু উনি নিজে সাক্ষী হয়েছে, মানে দেখছে যে আসলেই বাইকটার তেল কতটুকু ভালো যায়। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ আমাদের এতক্ষণ অবধি ভিডিও দেখার জন্য। অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা ফলো বা সাবস্ক্রাইব করবেন আর অন্যদের কাছে পৌঁছানোর একটু সুযোগ করে দিবেন।